আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আপনাকে স্বাগত। বিজ্ঞানের ভাষায় বার্ধক্য কোনো অনিবার্য নিয়তি নয়, বরং জৈবিক ত্রুটি। কেন কিছু পুরুষ 100 বছর বয়সেও যৌবনকে ধরে রাখতে পারে অত্যন্ত সিংহের মতো, আর কিছু পুরুষ 30 বছরেই ফুরিয়ে যান, অর্থাৎ একেবারে তার যৌবন তলানিতে চলে যায়। তার এত পরিমাণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় যে সে কোনোভাবে তার পার্টনারকে সময় দিতে পারেন না। আজ হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড এর লেটেস্ট যে রিসার্চ পেপার থেকে আমরা এমন 7টি প্রোটোকল নিয়ে আলোচনা করব, যার ভিত্তিতে আপনার শরীরকে ভেতর থেকেই আপনাকে সিংহের মতো করে তুলবে এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারবেন এবং আপনি দেখবেন যে কোনোভাবেই আপনার যৌবনকে সহজেই দমিত করতে পারছে না এবং আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে, অর্থাৎ প্রায় 100 বছরের কাছাকাছি আপনার যৌবনকে অটুট করে ধরে রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনাটি যদি আপনি মাত্র 10টি মিনিট আলোচনাটি শোনেন, তাহলে দেখবেন যে এই আলোচনাটি আপনার বাকি 70 জীবনকে অত্যন্ত কাঙ্ক্ষিত মানে সুখে আপনাকে পৌঁছে দেবে এবং আপনি আপনার জীবনকে এনজয় করে আপনার দাম্পত্য জীবনকে করে তুলতে পারবেন অত্যন্ত সুখময় এবং সমৃদ্ধশীল। তাহলে সেই 7টি প্রোটোকল কি, যে 7টি প্রোটোকল মেনে চললে আপনার জীবনে আপনি বার্ধক্য তো দূরে থাক, বার্ধক্যের ছায়াও আপনার জীবনে আসবে না, আপনি আপনার হারানো জীবনকেও ফিরে পাবেন আগের মতো অত্যন্ত শক্তিশালী বীরের মতন এবং সিংহের মতন বাকিটা জীবন কাটিয়ে যাবেন। চলুন সেই 7টি প্রোটোকল নিয়ে আমরা আজকে আলোচনা করি। নাম্বার 1, অ্যান্ড্রোথেলিয়াল অপটিমাইজেশন, রক্ত সঞ্চালনের চাবিকাঠি। যে কোনো পারফরমেন্সের মূল হলো রক্ত সঞ্চালন। এই রক্ত নালীর ভিতরের যে স্তরটি রয়েছে এটাকে বলা হয় অ্যান্ড্রোথেলিয়াম। এটি যখন সুস্থ থাকে তখন শরীরে প্রচুর পরিমাণে আপনার নাইট্রিক অক্সাইড তৈরি হয়। সমাধান, আপনার খাবারের তালিকায় অবশ্যই L-আর্জিনিন এবং L-সিট্রুলাইন খাবার অবশ্যই যুক্ত করুন, যেমন তরমুজ, বিটরুট এবং পালং শাক যুক্ত করুন। এই খাবারগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিকারী উপাদান এবং যা আপনার নাইট্রিক অক্সাইডকে প্রচুর পরিমাণ বাড়িয়ে দিবে। এগুলি আপনার রক্তনালীকে নমনীয় রাখে এবং আপনার পারফরমেন্সকে অত্যন্ত দুর্দান্ত গতিতে এগিয়ে নেয় এবং আপনি আপনার সময়কে দীর্ঘক্ষণ মেলামেশাতে এগিয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে 2 নম্বরে আমরা যাই। নাম্বার 2, হরমোনাল রিজার্ভ, অর্থাৎ টেস্টোস্টেরন এবং SHBG ব্যালেন্স। আমরা জানি পুরুষের মূল যৌন শক্তি বৃদ্ধি করার জন্য টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত কার্যকারী এবং এই টেস্টোস্টেরন হরমোন শুধু শরীরে থাকলেই হবে না, সেটি অবশ্যই ফ্রি অবস্থায় থাকতে হবে। এই SHBG নামক যে প্রোটিনটি রয়েছে এটি অবশ্যই আপনার টেস্টোস্টেরন হরমোনকে আটকে দেয়, এটা অনেক সময় করে থাকে। তাহলে সমাধান কি? তাহলে সমাধানটি হলো আপনাকে অবশ্যই ব্রোন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। তাহলে দেখবেন এটি অবশ্যই আপনার টেস্টোস্টেরন হরমোনকে ফ্রি করে দিবে। তাহলে সেই খাবারটি কোন উপাদান, সেই উপাদানটি কোন কোন খাবার রয়েছে, এটি অবশ্যই আপনাকে 1 মুঠো বাদাম এবং অবশ্যই 1 মুঠো কুমড়োর বীজ এবং সামুদ্রিক মাছ আপনার খাদ্য তালিকায় অবশ্যই এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আপনি আপনার অবশ্যই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, কারণ আমরা খুব অনায়াসে কুমড়োর বীজ এবং কাঁচা বাদাম সংগ্রহ করতে পারি। তাছাড়াও সামুদ্রিক মাছ আমরা আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারি এই আপনার হরমোনকে ব্যালেন্স করার জন্য। নাম্বার 3, পিসি মাসল বা পেলভিক ফ্লোর স্ট্রেংথ, দ্য পাওয়ার অফ কন্ট্রোল। পার্টনার কাছে আপনার বীরত্বকে প্রকাশ করার জন্য বা ধরে রাখার জন্য আপনার পেশি বা মাসলকে অবশ্যই শক্তিশালী করা অত্যন্ত বাধ্যতামূলক। সেক্ষেত্রে করণীয় কি, অর্থাৎ সমাধানটা কি? তাহলে সমাধানটি হলো কেগেল এক্সারসাইজ। আপনার এই কেগেল এক্সারসাইজ করার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন নেই। আপনি প্রতিদিন 3 সেট করে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার আপনি অবশ্যই কেগেল এক্সারসাইজ করবেন। এটি আপনার স্নায়বিক নিয়ন্ত্রণকে আরও অনেক বা বহুগুণ বাড়িয়ে দেবে এবং আপনি আপনার পার্টনার কাছে দীর্ঘ সময় দিতে পারবেন এবং আপনার নিজের বীরত্বকে আপনি দীর্ঘ জীবন ধরে রাখতে পারবেন। নাম্বার 4, অটোফেজি এবং HGH, অর্থাৎ কোষের পুনর্জন্ম। অতিরিক্ত খাবার শরীরের গ্রোথ হরমোন অত্যন্ত পরিমাণে কমিয়ে দেয়, যা আপনার
টেস্টোস্টেরন হরমোনের জন্য অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আপনাকে অত্যন্ত দুর্বল করে দেয়। তাহলে সমাধানটি কি? সমাধান হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, অর্থাৎ আপনাকে 16 ঘন্টা না খেয়ে থাকার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে আপনি সপ্তাহে অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, যেটা আপনাকে সুন্নাত পালনেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং একই সাথে আপনার শরীরে এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরের যে বিষাক্ত বর্জ্য রয়েছে এটি পরিষ্কার করতে অত্যন্ত সাহায্য করবে এবং একই সাথে ন্যাচারাল গ্রোথ আপনার শরীরে কোষে কার্যকরীভাবে আবার তৈরি করবে। একই সাথে আপনার শরীরে HGH এই হরমোনটিকে আবার বৃদ্ধি করবে, যা আপনাকে আপনার তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। অতএব আপনাকে অবশ্যই ইন্টারমিটেন্ট ফাস্টিং রাখা অবশ্যই উচিত এবং এই দীর্ঘ 16 ঘন্টা না খেয়ে থাকার পরে আপনার শরীরে আসবে এক নতুন তারুণ্য এবং আপনি এভাবে যদি দীর্ঘ জীবন চলতে পারেন, আপনার জীবনে দেখবেন আপনি সহজে কোনোভাবেই বার্ধক্যে যাচ্ছেন না এবং আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারছেন অটুটভাবে এবং আপনি আপনার পারফরমেন্সকে দেখাচ্ছেন সিংহের মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন পরবর্তী 5 নাম্বার পয়েন্টে কি। নাম্বার 5, কর্টিসল ডিটক্স বা মানসিক প্রশান্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যখন মানসিক চাপে থাকেন তখন আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অত্যন্ত পরিমাণে সক্রিয় হয়ে যায়, যার ফলে আপনার পারফরমেন্স অতি দ্রুত দুর্বল হয়ে যায় এবং একেবারে শূন্যের কোঠায় চলে আসে, যা আপনার কর্টিসল হরমোনের পরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং এই বিরূপ প্রতিক্রিয়ায় সরাসরি আপনার টেস্টোস্টেরন হরমোনকে একেবারেই দুর্বল করে দেয়, যার ফলে আপনি আপনার পার্টনার কাছে একেবারেই দুর্বল হয়ে যান। তাহলে অবশ্যই আপনাকে মানসিক চাপ বা স্ট্রেস থেকে অত্যন্ত দূরে থাকতে হবে। আসুন এর পরবর্তীতে এর সমাধানটা কি। তাহলে এর সমাধান হলো প্রতিদিন আপনাকে 10 মিনিট অবশ্যই মেডিটেশন করতে হবে, অথবা আপনি আপনার প্রার্থনায় প্রতিদিন মনোযোগ দিবেন, অর্থাৎ আপনি আপনার ধর্মীয় কার্যকে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। তাহলে আপনার এই মানসিক চাপ কমে যাবে এবং এটি আপনার কর্টিসলকে কমিয়ে আপনার মানসিক যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এটি কর্টিসল কমিয়ে আপনার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সচল রাখে এবং যার ফলে আপনার বীরত্ব আবার পুনরুদ্ধার হয় এবং একইভাবে আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারেন এবং দীর্ঘ জীবন ধরে আপনি আপনার যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে দেখবেন আপনাকে কখনোই দুর্বলতার শিকার হতে হবে না এবং আপনি আপনার পারফরমেন্স করতে পারবেন অত্যন্ত সিংহের মতো এবং বাঘের মতো আপনার অবস্থান থাকবে সারা জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় আসুন নাম্বার 6। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টটি যদি জানেন তাহলে দেখবেন আপনি অবাক হয়ে যাচ্ছেন যে এই দুটি উপাদান আমাদের জীবনে কি কার্যকরী। অতএব এই রিসার্চ পেপারকে আপনি অবশ্যই মূল্যায়ন করবেন এবং আশা করছি বাকি আলোচনার শেষাংশ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের আলোচনা থেকে আপনার জীবনে কার্যকরী ভূমিকা পালন করার ক্ষেত্রে অবশ্যই মেনে চলবেন আশা করছি। তাহলে চলুন 6 নাম্বারটি কি। নাম্বার 6, কোল্ড থেরাপি এবং মাইটোকন্ড্রিয়াল এনার্জি। কোষের পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এটি অলস হয়ে যায়। তাহলে সমাধান কি? প্রতিদিন গোসল শেষে আপনি 1 বা 2 মিনিট অবশ্যই ঠান্ডা পানি আপনার মাথায় ব্যবহার করতে পারেন বা আপনার শরীরে কিছুটা ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় হরমেসিস। এই শক আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার শরীরের মেটাবলিজমকে এবং ডোপামিন লেভেলকে অবশ্যই দ্রুত করতে বাড়িয়ে দেবে এবং যেটা আপনার বীরত্বকে অনেক দূর বাড়িয়ে দেবে এবং আপনার শরীরকে করবে আরও অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী। আপনার পার্টনারকে আপনি সময় দিতে পারবেন। আজকের আলোচনায় একেবারে শেষাংশে চলে আসছি। আজকের আলোচনার 7 নাম্বার পয়েন্টটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নাম্বার 7, ডোপামিন ডিটক্স এবং স্লিপ হাইজিন। আমরা বর্তমান সময়ে আধুনিক যুগে এসে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা ডিভাইসের মাধ্যমে আমাদের স্ক্রিন টাইম বা পর্নোগ্রাফির আসক্তির ফলে আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসৃত হয় এবং যা আমাদের রিসেপ্টরগুলোকে ব্রেনের অত্যন্ত ক্ষতিগ্রস্ত করে এবং যার ফলে আপনি আপনার বাস্তব জীবনের উদ্দীপনা একেবারে হারিয়ে ফেলেন। অতএব এর থেকে আপনাকে অবশ্যই পরিত্রাণ খুঁজে বের করতে হবে যে আপনি এই ইলেকট্রনিক ডিভাইস বা অ্যান্ড্রয়েড বা ল্যাপটপের যে পর্নোগ্রাফি রয়েছে এটিকে বাদ দিয়ে অবশ্যই ন্যাচারাল কোনো বিষয়কে আপনার শখ পূরণের ক্ষেত্রে অবশ্যই বেছে নেবেন। সেটা হতে পারে আপনার বই পড়া বা ম্যাগাজিন পড়া বা সংবাদ পড়া বা ন্যাচারালি আপনাকে কোনো প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো
হতে পারে আপনার এই নেশার থেকে ছুটে বেড়ানোর অন্যতম একটি পথ। তাহলে সমাধানটা কি? অবশ্যই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে রাত 10টার ভিতরেই আপনাকে বেডে যেতে হবে এবং খুব সকালে ঘুম থেকে আপনাকে উঠতে হবে এবং ঘুমের মাঝে আপনাকে অবশ্যই ঘরটিকে অন্ধকার আচ্ছন্ন করে নিতে হবে, যাতে ঘরে কোনোভাবেই কোনো পাশ দিয়ে আলো প্রবেশ করতে না পারে। তাহলে আপনার শরীরে মেলাটোনিন হরমোন অত্যন্ত কার্যকরীভাবে আপনার ডিএনএকে সক্রিয় করে আপনাকে নতুন মানুষে পরিণত করবে এবং আপনি আপনার জৈবিক চাহিদাকে দেখবেন অত্যন্ত পরিমাণে কার্যকরীভাবে সক্রিয় রাখতে পারতেছেন এবং আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারতেছেন এবং আপনি আপনার তারুণ্যকে ধরে সিংহের মতন আপনার অবস্থানকে আপনার সঙ্গিনীর সামনে উপস্থাপন করতে পারতেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার এই 7টি বিষয়কে অক্ষুণ্ণ রেখে এবং সরাসরি আপনার প্রত্যাহিক জীবনে পালন করার পরেও দেখতেছেন কোনোভাবেই সমাধান হচ্ছে না এবং আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশন বা আপনার ধ্বজভঙ্গ সমস্যার কোনো সমাধান করতে পারতেছেন না এবং একেবারেই আপনি আপনার পার্টনার কাছে নিস্তেজ এবং অত্যন্ত দুর্বল, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই দেখবেন আপনার শরীরের ভিতরে আরও কিছু সমস্যা রয়েছে। সেটা হতে পারে ডায়াবেটিস মেলিটাস অথবা আপনার কার্ডিয়াক ডিসঅর্ডার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে দুর্বল করে দিচ্ছে এবং আপনার পেলভিক ফ্লোর বা পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অত্যন্ত দুর্বল হয়ে আছে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারতেছেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার নিকটস্থ কোনো মানসম্মত ভালো মানের রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর শরণাপন্ন হয়ে চিকিৎসা নিন। সেক্ষেত্রে দেখবেন আপনি অবশ্যই আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারবেন। এবং কেন আপনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে বলছি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আপনাকে আপনার হারানো জীবনকে ফিরিয়ে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং এখানে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটা জার্মানি ওষুধই মেইনলি আমরা ব্যবহার করে থাকি এবং সে ওষুধগুলা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মানবদেহে এবং এই ওষুধগুলো প্রুভড মানুষের শরীরেই এবং পরীক্ষা করে দেখা গেছে যে আপনার এই ধরনের সমস্যা একেবারেই সমাধান হয়। এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আপনার নিকটস্থ কোনো মানসম্মত ডাক্তারের শরণাপন্ন হন অথবা আপনি আমাদের দেখানো যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদেরও দেখাতে পারেন, সেটা হোক অনলাইনে বা অফলাইনে অথবা ভিডিও কলের মাধ্যমে। আপনি দেশে বা বিদেশে যেখানে থাকুন না কেন আমাদের সেবা নিয়ে আপনি আপনার এই সমস্যা থেকে স্থায়ী সমাধান করতে পারেন এবং আপনি 100 বছরও আপনার যৌবনকে স্থায়িত্ব দেওয়ার জন্য এবং আপনার পার্টনারকে একটি মানসম্মত সময় দেওয়ার জন্য এবং আজীবন আপনার যৌবনকে চিরযৌবনে উন্নীত করার জন্য অবশ্যই আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন অথবা আপনি আপনার যদি এই সমস্যার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওষুধ খেয়ে থাকেন এবং ওয়ান টাইমের ওষুধ বা বাজার থেকে অন্য কোনো ওষুধ খেয়ে আপনি সাময়িক তৃপ্তি মেটানোর জন্য বা কাঙ্ক্ষিত সুখ পূরণ করার জন্য ওষুধ খেয়ে থাকেন, যা প্রচুর সাইড এফেক্ট রয়েছে, প্রচলিত চিকিৎসা রয়েছে, এই চিকিৎসা গ্রহণ করে আপনি তাৎক্ষণিক কোনো সমাধান খুঁজতে যান, দেখবেন এটি আপনার জীবনে আরও অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আপনার জীবনকে আরও ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছে এবং আপনি আপনার যে সুখ যতটুকু পেয়েছেন এটা সামনে একেবারেই আরও দুর্বল হয়ে যাবে এবং আপনি আপনার পার্টনারকে আর পুনরায় বেশি সময় দিতে পারবেন না এবং আপনার যৌবন আস্তে আস্তে একেবারে ধ্বংস হয়ে যাবে যদি আপনি অন্য প্রচলিত চিকিৎসা নিয়ে থাকেন। এবং অবশ্যই আমি আপনাকে বলবো এক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিরাপদ, যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই। অতএব এক্ষেত্রে আপনার সচেতনতা আপনাকে নিয়ে যেতে পারে আপনার উন্নতির দিকে এবং আপনাকে একটি মানসম্মত জীবন দান করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো সে বন্ধু ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।